সেখানে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। শামসুল হক ভাই কিশোরগঞ্জ থেকে প্রশ্ন রেখেছেন, কোর্ট ম্যারেজ অর্থাৎ অনেক ছেলে মেয়ে পিতা মাতার অনুপস্থিতি এবং তাদের অমতে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে, আসলে এটা বৈধ হবে কিনা? আপনি যে প্রশ্নটির অবতারণা করলেন এটা একটা সামাজিক ব্যাধি, যেটা খুব ভয়াবহ রূপ লাভ করেছে। সুনানে আরবার চারটি গ্রন্থে যে হাদিসটি বিশুদ্ধ বলে আমাদের কাছে স্পষ্ট হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আইয়ুমা ইমরাআহ নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে নারী তার অভিভাবক ছাড়া বিবাহ করেছে সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উত্থাপন করেছেন। গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে কোর্ট ম্যারেজে যে বিয়েটা এখন হচ্ছে, আসলে এই কোর্টের কিন্তু ক্ষমতা নেই, সে তো ওলি না। আমরা দেখতে পাই বিয়ের পূর্ব এবং পরের যে অনেকগুলো বিষয় রয়েছে, যখনই পারিবারিকভাবে কোনো একটি অসুবিধা তৈরি হয়, কোরআন পাক এই বিষয়টাকে সুরাহা করার জন্য একটি দারুণ প্রক্রিয়া বলে দিয়েছে। কোরআনে রব্বুল আলামিন এ ব্যাপারে তিনি বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, তোমরা যদি স্বামী স্ত্রী উভয়ের মাঝে সম্পর্কের অবনতি, সম্পর্কের ফাটল, এটা তোমরা যদি আঁচ করতে পারো, ফাবআসু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা, তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজনকে এবং স্ত্রীর পরিবার থেকে একজনকে, এভাবে দুজনকে বিচারের ভার অর্পণ করো। যদি তারা দুজন চায় যে এটা তারা ইসলাহ করে দেবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভালো উদ্যোগে সুসম্পন্ন করার তিনি তৌফিক দান করবেন। তাহলে আপনি দেখতে পেয়েছেন যে আসলেই বিয়ের পরপরই যখন পারিবারিকভাবে বিভিন্ন অসুবিধাগুলো তৈরি হয়, তখন দুই পরিবারের ব্যক্তিবর্গ বসার পর অনেকগুলো বিষয় কিন্তু সমাধান হয়ে যায় নিঃসন্দেহে, এবং তাদের মাঝে ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যায়। একটি হৃদ্যতা, একটি আন্তরিকতা, পরস্পরের আবার সম্পর্ককে শানিত করে কাছে আসবার একটি অবস্থা তৈরি হয়। দেখা গেল যে একজন নারী নিজেই সুবিধা মতো সে কোথাও বিবাহ করলো, তার পরিবার জানে না, সে পরিবার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে, কোর্টের ক্ষমতা নেই, তারপরও সে বিবাহ করে দিয়েছে। তাদের মাঝে এমন ঘটনা ঘটছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সাথে পরিচয় হয়েছে, দীর্ঘ এক সময় ধরে প্রেম চলেছে, কোরআন পাক এটা নিষিদ্ধ করেছে। যে একটু আসলে কোর্ট ম্যারেজের মাধ্যমে যে বিবাহটা হচ্ছে, এখানে তো কোর্টের ওলির কোনো ভূমিকা সে নিতে পারছে না, ওলি তো ভিন্ন। তো সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি অত্যন্ত কার্যকর, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া কোনো বিবাহ হবে না। সেই কারণেই ইমাম মালিক, ইমাম শাফিঈ সহ জমহুর উলামায়ে কেরাম তাদের বক্তব্য হচ্ছে যে বিবাহটা শুদ্ধ হওয়ার জন্য ওলি হচ্ছে শর্ত। অতএব ওলি যদি না থাকে তাহলে সেই বিবাহটা হবে না। এই বিবাহটাকে শুদ্ধ করার জন্য আবারও আসতে হবে বিচারকের কাছে এবং ওলিকে আরেকবার এই সুযোগ দিতে হবে। তিনি যদি বিবাহকে বহাল রাখেন থাকবে, যদি বহাল না রাখেন, তিনি বিবাহ যদি ভেঙে দেন তাহলে বিবাহ ভেঙে যাবে। অবশ্যই আপনি খেয়াল করেছেন যে আজকাল গোপনে গোপনে একজন অন্যজনের সাথে সামাজিক যোগাযোগের সম্পর্কে জড়িয়ে এভাবে কোর্ট ম্যারেজ করে বিবাহ করছে, দুদিন পর পারিবারিক অশান্তির কারণে সে লাশ হয়ে যাচ্ছে, সংসারে টিকছে না এবং ডিভোর্সের সংখ্যা বাড়ছে, সে আত্মহত্যা করছে, সীমাহীন ক্ষতির সম্ভাবনা তার রয়ে যাচ্ছে, আশঙ্কা রয়ে যাচ্ছে। এমনকি এই বিয়ের ফাঁদে ফেলে আপনি অবশ্যই খেয়াল করেছেন অনেক পুরুষ এভাবে অনেক নারীকে সে নিষিদ্ধ পল্লীতে বিক্রি পর্যন্ত করে দিয়েছে, তাদেরকে অন্যের হাতে দাসত্বের জীবনে ঠেলে দিয়েছে। এমনকি তারা কি করেছে, র্যাপিং করার পর তাকে হত্যা করেছে। এরকম ঘটনাগুলো আমাদের সামনে রয়েছে। অতএব জীবন রক্ষার্থে পারিবারিক ব্যালেন্স এবং নিরাপত্তা, এগুলো এই সুরক্ষা চিন্তা করেই ওলির অনুমোদনেই বিয়েটা হবে। ইসলামের প্রত্যাশা হচ্ছে এটাই, যেন পরিবারগুলো সুন্দর হয় এবং কারো জীবন যেন ঝুঁকিপূর্ণ না হয়। শুকরান, জাযাকাল্লাহ।